করবো, তাই না? তো সাবজেক্ট কি আমরা এটা সকলেই জানি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেই সাবজেক্ট। এখন আমরা সাবজেক্ট নিয়ে আরেকটা গুরুত্ব আলোচনা শিখবো, সেটা কি সাবজেক্ট কোথায় বসে বলতো? ভার্বের আগে বসবে, তাই না? ইজ এ গুড বয়, হ্যাঁ। তাহলে এখানে সাকিব কি সাবজেক্ট, সাকিবটা বসছে কার আগে বলতো? ইজ ভার্বটার আগে। এখানে সেটাই বলছে, সাবজেক্ট ভার্বের আগে বসবে। এখন যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আরেকটি চিহ্ন দিচ্ছি। দেখো আমরা এখানে দেখি সাবজেক্ট হিসেবে অবশ্যই কে কে বসবে বলতো? সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন, প্রোনাউন, জিরান্ট অথবা কে বসবে? ইনফিনিটিভ বসবে। এখন অনেকে বলতে পারো ভাই আমি তো নাউন চিনি না, আমি তো প্রোনাউন চিনি না ভালোভাবে, মানে চিনো মানে ভালোভাবে চিনো না। এখন আমরা সামনে যখন আলোচনা করব তখন আমরা নাউন, প্রোনাউন, জিরান্ট, ইনফিনিটিভ সুন্দরভাবে শিখবো। এখন তুমি শুধু এতটুকু মনে রাখবা, এতটুকু মুখস্থ রাখবা, সাবজেক্ট হিসেবে অবশ্যই কারা বসবে? এই চারটা সাবজেক্ট হিসেবে বসবে, হ্যাঁ। এগুলা কোনটা কাকে বলে, কোনটা কত প্রকার ও কি কি, আমরা এগুলা সামনে শিখবো। এখন তুমি জাস্ট এতটুকু মনে রাখবা এই কয়টা সাবজেক্ট হিসেবে বসে। তো এখন আমাদের সাবজেক্টের কাজ শেষ, এখন আমরা কারে শিখবো বলতো? ভার্বকে শিখবো আমরা। শুনো, ভার্বের কিন্তু বৃহৎ আলোচনা আছে। আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব কোথায়? ওই পার্টস অফ স্পিচ আলোচনা করব। এখন শুধু ভার্ব সম্পর্কে এতটুকু জেনে রাখো, এখানে এতটুকু আলোচনা করব যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ইট, গো, প্লে, মানে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে। তো ভার্ব নিয়ে কিন্তু বৃহৎ আলোচনা আমরা কখন করব বলতো? পার্টস অফ স্পিচ আমরা ভার্ব নিয়ে আরো বড় ভাবে আলোচনা করব। এখন আমরা শুধু এতটুকু জেনে রাখবো যে ভার্ব কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। তো তোমরা এখানে একটা এসডব্লিউ লিখে রাখো, তোমাদের একটা এসডব্লিউ দিয়ে রাখি। শোনো, আমি যে পড়াগুলো দিব তোমরা এগুলোতে অবশ্যই পড়বা। আর তোমরা যদি আমি যে পড়াগুলো দিব রেগুলার, এই পড়াগুলো যদি অবশ্যই তোমরা মুখস্থ করো বা পড়াগুলো যদি তোমরা রেগুলার পড়ো, তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? তো এখন তাহলে চলো আমরা কি শুরু করি। এখন আমি তোমার এসডব্লিউ কি দিলাম? এসডব্লিউ দিলাম হলো তোমার কনজুগেশন অফ ভার্ব আছে, তোমাদের দেখবা কনজুগেশন অফ ভার্ব এটা কি জিনিস আমি বলে দিচ্ছি, দাঁড়া। কনজুগেশন অফ ভার্ব যেমন ইট মানে কি, ইটা তিনটা ফর্ম, ইট, এট, তারপরে কি ইটেন, তাই না? তারপরে কি আছে? গো, ওয়েন্ট, গন। গো, তারপরে কি আছে? গো, তারপরে ওয়েন্ট, তারপরে কি গন। এরকম যে ভার্বগুলো আছে, তোমরা এই ভার্বগুলোকে অবশ্যই মুখস্থ করবা, অবশ্যই মুখস্থ করবা, ঠিক আছে? এবার গো মানে যাওয়া। তোমাদের কাজ থাকলো তোমরা প্রতিদিন কয়টা করে, প্রতিদিন 15টা করে অথবা 10টা করে তোমরা অবশ্যই মুখস্থ করবা, ঠিক আছে? তোমাদের এসডব্লিউ এটা থাকবে। তোমরা কি করবা বাসায়, এই ভার্বে যে লিস্ট গুলো আছে এই লিস্ট গুলো মুখস্থ করবা। প্রতিদিন 15 থেকে 10-15টা মুখস্থ করবা রেগুলার, ঠিক আছে? ওকে। তো আমাদের ভাব নিয়ে আলোচনা করা শেষ, এখন আমরা কারেন্ট আলোচনা করবো, তো এই যে অবজেক্ট নিয়ে আলোচনা করবো আমরা, তাই না? তো আসো আমরা আলোচনা শুরু করে দেই। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? অবজেক্ট নিয়ে। আমরা অবজেক্ট চিনবো কিভাবে বলো তো? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, দেখো এটা কিন্তু খুব সহজ ভাবে আমরা এখন শিখবো, ঠিক আছে? খুব সহজ আবার গুরুত্বপূর্ণ জিনিসটা, হ্যাঁ। দেখো, এখন তোমরা এই লাইনটা পরে অনেক হয়তো বুঝবা না, তো আমি জন্য এক্সাম্পল গুলো দিয়ে বুঝিয়ে দিব, তোমরা খুব সহজে ইনশাআল্লাহ বুঝে যাবা, ঠিক আছে? কাকে দ্বারা যদি আমি ভার্বকে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটাও অবজেক্ট। যদি জিনিসটা কি আমি বুঝবাই যাও। লেখছে কি? আমি ভাত খাই। কি লেখছে বলতো? আমি ভাত খাই। এখন আমি ভাত কোনটা? ইট, খাওয়া। And আমি ভাতকে প্রশ্ন করব কি দ্বারা বলতো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তাহলেই সেটা অবজেক্ট হবে, আদারওয়াইজ সেটা অবজেক্ট হবে না। তো আমি প্রশ্ন করি, দেখি আমি খাই, আমি কি খাই। কি দ্বারা প্রশ্নের উত্তর পাইছো না বলতো? এই যে কি দ্বারা, এই কি দ্বারা প্রশ্নের উত্তর পাইছো না তোমরা? এই যে আমি কি খাই, উত্তর পাইছি কি? আমি ভাত খাই, রাইস। যেহেতু উত্তর পাইছে সেজন্য রাইসটা কি বলতো? এই রাইসটা হলো এখানে অবজেক্ট। যেহেতু তুমি কি দ্বারা প্রশ্নের উত্তর পাইছো, এখানে তুমি উত্তরটা পাইছো কিভাবে? কি দ্বারা প্রশ্ন করে, তাই না?
এবার দেখো যে আমরা তাহলে এই বাক্যের আমরা অবজেক্টটা পালাম কিভাবে? আমরা ভার্বকে প্রশ্ন করছি কি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, উত্তর পেয়ে গেছি। মানে দুইটার যে কোনো একটা দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা অবজেক্ট। আমি যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইতাম তাহলে অবজেক্ট হইতো, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে তাও অবজেক্ট হইতো। তো আমি এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, এই জন্য এটা অবজেক্ট। দ্বিতীয় বাক্যটা দেখো, সে আমাকে চিনে, হি নোজ মি। দেখো সে চিনে, সে কি চিনে? পাই নাই, উত্তর পাই নাই, কিন্তু সে কাকে চিনে? পাইছি, তাই না? তাহলে এটা অবজেক্ট। এই দুইটা যে কোনো একটা দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা অবজেক্ট। আমি এখানে উত্তর পাইছি আমি কিভাবে? কাকে দ্বারা প্রশ্ন করে, সে চিনে, সে কাকে চিনে? উত্তর পাইলাম কি আমাকে চিনে, তাহলে এটা হবে অবজেক্ট। ঠিক আছে, এটা এখানে অবজেক্ট। এখানে উত্তর পাইলাম কি, এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম? কাকে দ্বারা প্রশ্ন করে। এবার দেখো, এবার দ্বিতীয় বাক্যটা যদি আমরা দেখি, সে ভালো খেলে। এবার দেখো তো উত্তর পাও কিনা, সে খেলে। আমরা প্রথমে কি দ্বারা প্রশ্ন করি, সে কি খেলে? উত্তর কি পাইছি? পাই নাই। সে কাকে খেলে? উত্তর কি পাইছি? পাই নাই। তাহলে এটা উত্তর পাই নাই। এটা আমি কিভাবে উত্তর পাইতাম? সে কেমন খেলে বা সে কিভাবে খেলে। সে কেমন খেলে বা কিভাবে খেলে, এটা দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাই। কিন্তু সে কি খেলে বা কাকে খেলে, আমি কি এটা দ্বারা প্রশ্ন করে উত্তর পাই? পাই না। আমি প্রশ্নের উত্তর পাই কিভাবে? আমি কি দ্বারা প্রশ্ন করে এটার উত্তর পাইছি বলতো? সে কেমন খেলে। যেহেতু আমি কেমন দ্বারা প্রশ্নের উত্তর পাইছি, কিন্তু আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাই নাই, এই জন্য এটা অবজেক্ট না। এটা কি? এটা আমরা সামনে শিখবো। কারণ এতটুকু জানো, আমি যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই নাই এ বাক্যে, এই জন্য ওয়েলটা অবজেক্ট না। আমি লিখে দেই, আমাদের এই বাক্যটা কেন অবজেক্ট না? সে ভালো খেলে, এই বাক্যটা কেন অবজেক্ট নাই? আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন অবজেক্ট নাই। কারণ আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পাই নাই? উত্তর পাই নাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, হ্যাঁ? তো আমাদের এখন আমি অবজেক্টের প্রকারভেদে চলে যাই, হ্যাঁ? আমরা এখন অবজেক্টের প্রকারে চলে যাই, আসো। তো আমরা এখন যে জিনিসটা দেখবো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি স্টার চিহ্ন আরেকটা দিয়ে রাখি, হ্যাঁ? তোমরা হয়তো অনেকে লাইনটা দেখে বুঝতে পারবা না, আমি যখন বুঝে দিব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো এখন দেখো, একটি বাক্যে যদি দুইটি অবজেক্ট বসাতে চাই, তাহলে প্রথমে কারে বসাবো? ব্যক্তিবাচক অবজেক্ট বসাবো, তারপরে কারে বসাবো? বস্তুবাচক অবজেক্টে বসাতে হবে। এখন এর মানে হলো এ দাঁড়াইছে যে তুমি যদি একটা বাক্যে দুটি অবজেক্ট লিখতে চাও, তাহলে আগে কাকে লিখবে? আগে ব্যক্তিকে লিখবা। আমি যদি লিখি, দেখো, তামিম গেভ মি এ বুক। বুঝতে পারছো? এখন এখানে এ বাক্যে অবজেক্ট কয়টা বলো তো? দুইটা। একটা হলো মি, আর একটা হলো কি? এ বুক। কারণ এখানে অবজেক্ট দুইটা। আমি কিভাবে বুঝলাম? এই দেখো, আমি তোমার বলতেছি, দেখো, তামিম, আমরা যেন অবজেক্ট চিনবো কিভাবে? আমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো। দেখো, তামিম দিয়েছিল, তামিম কি দিয়েছিল? একটি বই দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তার মানে আমি ভার্বকে কি দ্বারা প্রশ্নের উত্তর পেলাম, আর ভার্বকে আমি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম। এই জন্য অবজেক্ট এখানে দুইটা। এখন দেখো, মি হইলো কি? ব্যক্তিবাচক, আর বুক হইলো কি? বস্তুবাচক। তো আমি আগে ব্যক্তিবাচক লিখলাম, পরে বস্তুবাচক লিখলাম। তো এই লেখাটা এটাই বলছে যে তুমি যদি একটা বাক্যে দুইটা অবজেক্ট লিখতে চাও, আগে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট লিখতে হবে এবং পরে বস্তুবাচক অবজেক্ট লিখতে হবে। তো তোমরা আশা করি এই কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছো, তাই না? তো আমি যদি আবার এটা লিখি, দেখো, এটা আশা করি তোমরা নিজেরাই পারবা। যে তোমার তামিম আমাকে একটি ইমেল পাঠিয়েছিল, ইমেল পাঠিয়েছিল। তাহলে কি লিখবা বলো তো? তামিম সেন্ট মি এন ইমেল। তামিম সেন্ট মি অ্যান ইমেল। কেন এটা হইলো বলতো? কারণ এখানে এটা হলো ব্যক্তিবাচক, এটা হলো বস্তুবাচক, তাই না? তো আমরা এখানে কি শিখলাম? যদি একটা বাক্যে দুইটি অবজেক্ট বসাতে চাই, তাহলে আগে ব্যক্তিবাচক অবজেক্ট বসাতে হবে,
এবং পরে বস্তুবাচক অবজেক্ট বসাতে হবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। তারপরে তাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কি করবা, কমেন্টে জানাবো অথবা তোমরা মেসেজ করবা, ঠিক আছে? তো আমাদের এখন দেখো যে আমাদের এখন টোটালি অবজেক্ট, আমাদের এখন আমরা এতক্ষণে কি শিখলাম বলো তো? আমরা এতক্ষণে শিখলাম এই দেখো একটা আদর্শ বাক্যের ঘটনা আমরা শিখলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শিখলাম আমরা, তাই না? এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো পার্সনের নাম্বার। পার্সনের নাম্বার বলতে ওই যে আমরা পার্সন কত প্রকার বলতো? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওইটা জানি। বাট আমরা অতটুকু আলোচনা করব না, আমরা অন্য কিছু আলোচনা করব সেখান থেকে, হ্যাঁ? ওকে, তো আসো আমরা এখন আলোচনা করব কি বলতো? পার্সনের নাম্বার। পার্সন কত প্রকার বলতো? 3 প্রকার। একটা হলো কি ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। ওকে, তো এখন আমরা পার্সনের নাম্বার থেকে যে জিনিসটা শিখবো সেটা কি শিখবো বলতো? খুব ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা কি বলছি, শুন এই লাইনটা তোমরা একটু যেমনি হোক একটু খাতা লেখো। যারা দেখতেছো ভিডিওটা তারা একটু ভিডিওটা পাস করে এখনই খাতা লেখো, ঠিক আছে? যারা কারণ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার থার্ড পারসন কি? এই যে দা ফার্স্ট পারসন কি? আই উই। সেকেন্ড পারসন কি? ইউ। থার্ড পারসন কি? এই যে আই উই ইউ ছাড়া বাকি যা যা আছে সবই কি থার্ড পারসন। এখন আমারে বলছে থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, এর মানে কি? দেখো আমরা এর মানে আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো পেন, এটা কি থার্ড পারসন এটা সিঙ্গুলার না? এটা কোন পারসন? থার্ড পারসন, এটা থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু যদি বলতাম পেন্টস, এটা হতো প্লুরাল, তাই না? তার মানে পেন থার্ড পারসন সিঙ্গুলার আর এই পেন্টস থার্ড পারসন প্লুরাল। তো তোমারে বলছে যখন থার্ড পারসন শুধু সিঙ্গুলার হবে, এই যে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে শুধুমাত্র তখনই তুমি ভার্বের সাথে এসবিএস যোগ করতে পারবা, আদারওয়াইজ ভার্বের সাথে এসবিএস যোগ করতে পারবা না। তো এটাই বলছে তোমার এখন, হ্যাঁ? তুমি কি তাহলে ফার্স্ট পার্সনের পরে ভার্বের সাথে এসবিএস যোগ করবা? করতে পারবা না। সেকেন্ড পার্সনের পরে কি ভার্বের সাথে এসবিএস যোগ করবা? করতে পারবা না। থার্ড পার্সন প্লুরালের পরে কি এসবিএস যোগ করতে পারবা? মানে এই যে পেন্টস এরপরে কি ভার্বের সাথে এসবিএস যোগ করতে পারবা? পারবা না, কারণ এটা থার্ড পার্সন প্লুরাল। তাহলে কখন পারবা? যখন কি হবে? পেন হবে, মানে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখনই কেবল ভার্বের সাথে এসবিএস যোগ করতে পারবা। তো এইখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে লিখছি, এগুলো তোমরা যদি ভালো করে ক্যাচ করতে পারো আশা করি ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো হি প্লেজ অথবা প্লে ওয়েল, এখানে তাহলে কি হবে বলতো? হি প্লেজ নাকি প্লে ওয়েল? এখন দেখো হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার মানেই ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্লেজ হবে, প্লেজ। ওকে, 2 নম্বর অ্যান্সার কি হবে বলতো? দে। দেটা কোন পারসন? থার্ড পারসন, বাট এটা কি থার্ড পারসন সিঙ্গুলার? না। দে মানে কি তারা, তারা হলো কি প্লুরাল। যেহেতু দে মানে থার্ড পারসন, এটা কি এটা বাংলা লিখে দেয়, কারণ অনেকে তো বলতে পারে এটা সহজ, বাট সবাই তো সবার কাছে কিন্তু এগুলো সহজ না, ঠিক আছে? তুমি অনেকে বলতে পারো দে এর বাংলা তো তারা লেখার কি দরকার? তো যারা পারে তাদের সহজ। তুমি তো জানো না যে এমনও স্টুডেন্ট আছে যে দের অর্থ তারা ভালো করে বুঝে না, এই জন্য লিখে দিছি। কারণ আমি বিশ্বাস করি যে আমার ক্লাসটা যারা দেখো তারা ভালো, যারা স্টুডেন্ট তারা ভালো মন্দ সবাই মিলে দেখতেছো। ভালো মন্দ বলতে যারা ভালো পারো অথবা যারা একটু কম পারো সবাই মিলে ক্লাসটা দেখতেছো। এই জন্য আমি সবার কথা বিবেচনা করেই আমি এখানে একদম একদম খুঁটিনাটি সহ প্রতিটা বিষয় আলোচনা করে দিব আমি ইনশাআল্লাহ। এখন দেখো তারা খেলে, দে মানে তারা, তারা কি থার্ড পারসন প্লুরাল না? হ্যাঁ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না, আমি কি ভার্বের সাথে এসবিএস দিতে পারবো? পারবো না। এখানে তাহলে অ্যান্সার কি হবে? প্লে হবে। কারণ কি বলতো? কারণ এটা থার্ড পারসন কি না, সিঙ্গুলার না। এবার দেখো উই, উইটা কোন পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের পরে কি ভার্বের সাথে এসবিএস হয়? হয় না। ভার্বের সাথে এসবিএস কখন হবে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে। এটা যেহেতু ফার্স্ট পারসন এই জন্য এখানে কি হবে না, ভার্বের সাথে এসবিএস হবে না, হবে কি প্লে। পরেরটা দেখো রাহেলা, রাহেলা থার্ড পারসন কি সিঙ্গুলার, এই জন্য রাহেলা প্লেজ হবে, তাই না? যারা পারতেছো তাদের
তাদের অসংখ্য ধন্যবাদ। যারা পারো না তারা ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। এবার দেখো দে প্লেস নাকি দে প্লে। এখন দে থার্ড পারসন প্লুরাল, এই জন্য এখানে কি হবে না, ভার্বের সাথে এসবিএস হবে না, এখানে হবে প্লে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, হ্যাঁ, তো এখন আমরা, তো আশা করি তোমরা এখন বুঝতে পারছো। আমাদের পরবর্তী টপিক হবে কি আমাদের বলো তো, পার্টস অফ স্পিচ নিয়ে। তো তোমরা এতটুক যারা বুঝছো তারা অবশ্যই ভিডিওটা একটু ফলো করবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, ওকে, যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করে শেয়ার করে দাও। হ্যাঁ, যাতে আমি তোমাদের থেকে এই লাইক পেয়ে, কমেন্ট পেয়ে, শেয়ার পেয়ে আমি যাতে উৎসাহিত হই এরকম আরো ভিডিও তৈরি করার জন্য। তো তোমরা ভাইয়াকে উৎসাহিত করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে আমরা কিসে থেকে আলোচনা করব বলো তো, পার্টস অফ স্পিচ থেকে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ যারা পার্টস অফ স্পিচটা ভালো করে আমার ক্লাসটা দেখবা, তাদের ইংলিশটা অনেকটা তোমরা কনফিডেন্স পাবা। শুধুমাত্র আমি যখন পার্টস অফ স্পিচটা পড়াবো টেন্সে যাওয়ার আগেই, টেন্স তো অনেক পরের বিষয়, টেন্সে যাওয়ার আগেই আমি যখন পার্টস অফ স্পিচটা পড়াবো তখনই তুমি ইংলিশে একটা ভালো একটা কনফিডেন্স পাবা, ঠিক আছে? এই জন্য বাইরের ভিডিওগুলো তোমার কি করতে হবে, রেগুলার দেখতে হবে। তো আশা করি রেগুলার ভিডিও তোমরা পাবা কিভাবে, ফলো দিয়ে রাখবা আর লাইক করে রাখবা, তাহলে দেখবা যে রেগুলার তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর অবশ্যই তোমরা কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে তোমরা রেগুলার ভিডিওগুলো পেতে পারো। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।